নানা কারণে গেল বছর নিত্যপণ্যের বাজার ছিল রীতিমতো পাগলা ঘোরা। বছর জুড়ে গড় মূল্যস্ফীতি থেকেছে 2 অঙ্কের ঘরে। খরচা বাড়লেও বাড়েনি মানুষের রোজগার। এর মধ্যে দুঃসংবাদ হয়ে হাজির হয়েছে শতাধিক পণ্য ও সেবার নতুন শুল্ক ও কর বৃদ্ধির উদ্যোগ। অর্থনীতিবিদরা বলছে, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। তারা বলছেন, শুল্ক ও করের পরিমাণ না বাড়িয়ে এর আওতা বাড়ানো উচিত। মাহি হাসানের রিপোর্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় টাকা পাচার ও লাগামহীন দুর্নীতিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ছিল নাজুক। সাথে যোগ হয়েছিল জুলাই জুড়ে আন্দোলন ও আগস্টে ক্ষমতার পালাবদলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নানা পদক্ষেপে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমিয়ে 10.89% নামিয়ে আনতে সক্ষম হয়। অর্থনীতির এমন অস্থির সময়ে চলতি অর্থবছরের মাঝপথে এসে সরকার ওষুধ, হোটেল, রেস্তোরাঁ, টেলিফোন, ইন্টারনেট, কোমল পানীয়, এলপি গ্যাস সহ শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়িয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে আকাশপথে ভ্রমণ করও। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে চাপ বাড়বে সাধারণ মানুষের কাঁধে। ব্যাট এর মতো এরকম বিষয়গুলোকে মানে রিঅ্যাডজাস্টমেন্ট করা অথবা নতুন করে হার বাড়ানোর যে প্রক্রিয়া সরকার ঘোষণা করেছেন, এটার ক্ষেত্রে মানে আমরা মনে করি এখানে সীমিত এবং প্রান্তিক আয়ের মানুষের প্রতি এটা আরেকটি যন্ত্রণা তৈরি হবে এবং এটার কারণে আমাদের ব্যবসায়ীরা নতুন করে দাম বাড়ানোর একটা সুযোগ পাবে। তাদের হাতে নতুন একটা অস্ত্র দেওয়া হলো, যেটার অজুহাত দেখিয়ে তারা আরেক দফা দাম বাড়াবে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের উচিত ভ্যাট না বাড়িয়ে ভ্যাটের আওতায় মানুষকে নিয়ে আসার ব্যবস্থা করা। অর্থনীতির যে বর্তমান অবস্থা, এটা বিবেচনায় রেভিনিউ বাড়ানোর প্রয়োজন ছিল। এখন এই রেভিনিউ বাড়াতে যে সবচেয়ে দুর্বল জায়গা, সংবেদনশীল জায়গা, ইনডিরেক্ট ট্যাক্স বসানো মানে ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভ্যাট বসানো যায়, কিন্তু এটা এমনভাবে করা হয়েছে যে এটা যারা ভ্যাট দেয় তাদের উপরে আবার ভ্যাট বাড়লো, কিন্তু যারা ভ্যাট দেয় না তারা ভ্যাটের আওতার বাইরে রয়ে গেল। সমস্ত শ্রেণীর মানুষ এটার সাথে জড়িত পরোক্ষ কর, কারণ যে দিন আনে দিন খাচ্ছে সেও যে কর দিচ্ছে এবং বিলিয়নারি সে একই হারে কর দিচ্ছে পরোক্ষ করের আওতায়। সুতরাং পরোক্ষ করের মাধ্যম দিয়ে সরকারের যে সিদ্ধান্ত এই মুহূর্তে এবং অতি উচ্চ মূল্যস্ফীতি যেখানে বিরাজমান, সেখানে এই সিদ্ধান্ত আমি মনে করি যে একদমই যুক্তিযুক্ত নয়। বাড়তি শুল্ক করে মূল্যস্ফীতি আরও বাড়বে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আয় বাড়ানোর জন্য সরকারের নতুন পন্থা খুঁজে বের করা উচিত। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।